সম্মানিত মসজিদের মুসাল্লি, আজকের আলোচনায় আপনাকে কয়েকটা জিনিস বলি। তার একটা হচ্ছে এই যে আজ থেকে যদি আপনি আপনার এই পাপকে ঠেকাতে পারেন, পাপ বন্ধ, পুরুষ নারী সবাইকে বলছি, মসজিদের সকল মুসাল্লিকে বলছি, পুরুষ নারী সবাইকেই বলছি, আজকে যদি এই পাপকে ঠেকাতে পারেন না, আর কোনোদিন এই পাপে যাব না, তো আল্লাহ বলছেন অনাহ নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হেল মাওয়া। কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব, আমি তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আমি অগ্রিম ঘোষণা দিয়ে দিলাম। আপনাকে আরেকটা কথা বলি, যে আপনি যদি এই পাপ থেকে নিজেকে হেফাজত করতে পারেন, কেউ যদি বলে যে তুমি এই পাপে আসো, আপনি যদি ওই সময়তে বলেন আমি আল্লাহকে ভয় করি, তাহলে আপনি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবেন। আজ থেকে আপনি বলতে শিখেন মোবাইলে, আমি এই পাপ ভয় করি, এটার বিষয়ে তুমি কথা বলবো না, তাহলে বিচারের মাঠে আল্লাহ আপনাকে বিশেষ ছায়াতলে রাখবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়াতলে রাখবেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা বলে কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে জেনার দাওয়াত দিল, তখন বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যখনই আল্লাহকে ভয় করি বলল, তখন বিনিময় হয়ে গেল ও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। আপনি যদি এই পাপকে আজ থেকে বন্ধ করতে পারেন, পৃথিবীর যে কোনো বিপদ থেকে আপনি বেঁচে যাবেন, কোনো সমস্যা হবে না। আপনি পাপ বন্ধ করে দেন, কোনো জায়গাতে বিপদে পড়লে আপনি বিপদ থেকে বেঁচে যাবেন, এবং আপনি বলতে পারবেন যে আমি বিপদে পড়েছি, ওই অন্যায় করিনি, তুমি আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দাও। আপনার খুব ভালোভাবে জানা আছে 3 জন গর্তে আটকা পড়েছিল, রাস্তায় যাচ্ছিল, বৃষ্টি আসলো, বিশাল একটা পাথর মুখের উপরে আসলো, তারা সরাতে পারবে না। তখন তারা বলল, 3 জনের একজন বলল, আল্লাহ আমি আমার চাচাতো বোনের সাথে অশ্লীল কাজ করতে চেয়েছিলাম, আমি মানুষ নারীকে যেভাবে ভালোবাসে তার চেয়ে 100 গুণ বেশি তাকে আমি ভালোবেসেছিলাম অন্যায় করার জন্য। তবে সে বলেছিল যে তুমি যদি 100টি স্বর্ণ মুদ্রা দিতে পারো, আমি অন্যায় রাজি আছি। হাড় ভাঙা পরিশ্রম করে 100টি স্বর্ণ মুদ্রা তার হাতে দিলাম। তারপরে আমি অন্যায় বসলাম, তখন ও আমাকে বলল, আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর। ফাকুম তো আনহা, আমি অন্যায় করিনি, উঠে গেছি। এইটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে তুমি আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বলেন ঠিক আছে, দিলাম। সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষ যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারে, অন্যায় লিপ্ত হবে না। 2টা কাজ, 2টা, সেটা হলো মুখ এবং লজ্জা স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তার জান্নাতের জিম্মেদারি নিলাম, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। মসজিদের সকল মুসল্লি, দিনী মহিলা মুসল্লি বোনদেরকে বলছি, দেখেন আমি যতই কড়াভাবে কঠোরভাবে আপনাকে বলি, আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই। আপনার বাসার পাশে আমার বাসা নয় যে আমার ছেলে আপনার বাড়িতে ভাত খাওয়ার পরে পানিটা ছিটিয়ে দিয়েছে, আপনার দেওয়ালটা ভিজিয়ে দিয়েছে, তাই আপনার একটা মন কষাকষি ভাব সৃষ্টি হয়েছে, এটা নয়। আমার ছাগলটা আপনার গাছ খেয়ে নেয়নি, সিম গাছ খেয়ে নেয়নি। আপনার সাথে আমার কোনো দুনিয়াবি দূরত্বের কোনো কারণ নেই। আপনাকে আমি অনেক ভালোবাসি। মাঝে মধ্যে যখন আপনাকে কঠোরভাবে বলি, তখন আপনি এখানে কঠোরভাবে ভাববেন না, মনে করবেন যে এটা আমার কল্যাণের জন্য বলেছে। কথা আপনাকে যতই দিতে লাগুক, হক কথা আপনাকে দিতে লাগবে, এ কথাই ঠিক। মর্মে আপনাকে বলছি, আপনি আমাদের একজন দিনী বোন, 4টে কাজ যদি করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা। 4টে কাজ করবেন, জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা আপনি ঢুকতে পারবেন। 1 সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো, আপনি 5 ওয়াক্ত সলাত আদায় করবেন, নামাজ পড়বেন। 2 সমাজ সাহারাহা, রমজান মাসে রোজা থাকলো, রমজান মাসে আপনি সিয়াম পালন করবেন। 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন। তিতা লাগলেও মিঠা লাগলেও মানা যায় না, গালি দেয়, অকথ্য ভাষায় কথা বলে, মারে, তারপরে আপনি মেনেই চলার চেষ্টা করুন। আর যদি নাই মানা যায়, তাহলে সংসার ছেড়ে দেন, খোলা তালাক করতে পারেন। যদি থাকেন, যতই কষ্ট হোক মেনেই চলতে হবে। 4 জেনায় লিপ্ত হবেন না। যদি ঘটে গিয়ে থাকে, তাহলে আজ থেকে না করে দেন, ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জান্নাতের সব দরজা খোলা। আল্লাহ তো বলেছেন যে আপনাকে জান্নাতুল মাওয়া দিবেন। মর্মে মসজিদের সকল পুরুষ মুসল্লিকে এই ঘৃণিত পাপ থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সতর্ক করছি। সবাই মিলে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে ঘৃণিত পাপ থেকে রক্ষা করো।